বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আবার টেডি সোয়াদকে নিয়ে বসতে হলো। এই ব্লগারদের নিয়ে কোনো দিন কোনো কন্ট্রোভার্সি হবে বা করতে হবে স্বপ্নেও ভাবিনি, কারণ এরা এতটাই নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেয়, এদের কন্ট্রোভার্সি কিছু পাওয়াই যায় না এবং খুব ভালো লাগে এদের ভিডিওগুলো দেখতে। কিন্তু বেশ কিছুদিন ধরে এরাও কন্ট্রোভার্সির আওতায় পড়ে গেছে। তার কারণ এরা নিজেরাই, কারণ এরাও উত্তর যদি দিতে বসে সেখান থেকে আমরা কিছু কথা বলার সুযোগ পাই। তো আজকে আবার দেখলাম যে সেই ভিডিওটা কেন প্রাইভেট করেছিল। আমরা অনেকেই ভাবছেও যে ডিলিট না, এরা ডিলিট করে না, ডিলিট হলে চ্যানেলে একটু এফেক্ট পড়ে, এরা প্রাইভেট করে রাখে, মানে এরাই শুধু দেখতে পাবে, ভিডিওটা থাকবে। তো প্রাইভেট করে রেখেছিল, কেন প্রাইভেট করে রেখেছিল সেই উত্তর দিতে আজকে যেগুলো বললো সবটা আমার ঠিক লাগলো না। কেন সেদিনকে ভিডিও ডিলিট করলো সেটাও আমার পরিষ্কার হলো না। আজকের ভিডিওটা করে আবার এতটাই কেন নরম এটাও আমার মানে বোধগম্য হলো না। খুব ভালো পরিবার এদের, ভিলফুড আর টেডি সোয়াদ এবং এদের যত চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলের ভিডিও মানে এডিটিং একদম সত্যি কথা, যেখান থেকে টাকা আসে সেটা সত্যি কথা টাকাটা রোজগার করা সে যেখান থেকেই হোক খুব সহজ। হ্যাঁ, একমাত্র শাড়ি কাপড় খুলে ওয়াইটিতে দেখানো ছাড়া আর সমস্ত কিছু এরা যেভাবে ভিডিও করে, একসময় ছোট্ট ব্লগিং চ্যানেল ছিল, মানে এই চ্যানেলটাই ব্লগিং চ্যানেল ছিল, এডিট করা, ক্যামেরা সেট করা, ভয়েস দেওয়া, এগুলো কিন্তু একটা সাংঘাতিক কঠিন কাজ। যদিও এরা একা করে না, এদের একটা এদের গ্রুপ আছে, কেউ ভিডিও করছে, কেউ এডিট করছে, মানে বাড়ির মধ্যেই একটা গ্রুপ। সেদিনকে কাজল মানে ভিলফুটের যে ওনার, সেই কাজলের নামে খুব প্রশংসা করে বলেছিল যে ও আমার মানে আমি আগে চ্যানেল খুলেছি, তোমরা হয়তো জানো না, কিন্তু আজকে বললো যে আমার চ্যানেলের পিছনে অবদান ওনার। আজকে কেন ভিডিওটা করলো না, দুলাল মামার মতো ভালো মানুষ পৃথিবীতে সত্যি এখনও আছে না, মানে মন আত্মা, মানে মানুষ যে এতটাই ভালো হয়, মানে কতটা স্যাক্রিফাইস, মানে কতটা দান আমি দেখি, এরকমও মানুষ সত্যি হয়। তোমরা যে কত লাকি, তোমাদের মানে মামাগুলো এতটা ভালো, তার মধ্যে দুলাল মামা, তোমাদের পুরো পরিবারটাই ভালো। ভুল ভ্রান্তি, অশান্তি, ঝগড়ার জন্য কিছু মনোমালিন্য কিছু ভিতরে হয়েছে যেটা তোমরা বলতে চাও না। তোমাদের যেরকম একটা মানে ভুল যে তোমরা কেন অত ভিতরে খবর জানতে চাইছো, আবার ভিউয়ারদেরও পুরোটা দোষ দেওয়া যায় না, তোমরা দেখিয়ে ফেলেছো। তাই এই যে আমি আমি আমার কথা বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে অনেকেই আছে, অনেকেই তার ডিটেলস অনেক কিছু বলে করে। আমি আজ অবধি কোনো দিন আমি কী করি, আমার আমার মানে মেন রোজগার কী, আমার মানে এক্স্যাক্ট বাড়ি কোথায়, আমার ছেলে কি করে, মেয়ে কি করে, মানে হাজব্যান্ড কী করে, কোথায় যায়, অনেকেই ভালোবেসে জিজ্ঞাসা করে, কখন আমি তাদের বলি এটা এখানে বলার জায়গা নয়, মেসেঞ্জার হোক বা অনেকে ফোন টোন করে, যদি মানে বলতে পারি সেখানে বলা, কিন্তু কখনও শো করতে নেই। এমনকি অসুস্থতা তো নয়, মানে তোমার দুর্বল দিকটা তো নয়, তারপরে সেই দিকটা দেখে অনেকে আবার বলতে থাকে মানে এই তো আপনি করেছিলেন তাই এটা হলো। যার জন্যই অনেকেই আছে মানে নিজে অসুস্থ বা পরিবারে কেউ অসুস্থ হলে সেটাকে আপডেট দেওয়া বা বলা, এগুলো কখনও করা উচিত না। আমিও বলেছিলাম একবার, আমার মা যখন মারা গেছিলো, আমি 15 দিন ভিডিও দেইনি, 15 দিন না 16 দিন, তারপরে আমি একটা ছোটো আপডেট দিয়েছিলাম, যে অনেকেই চিন্তা করছিল সেই জন্য আমি একটা আপডেট দিয়েছিলাম, ব্যাস এনাফ, ওইটুকুই। এছাড়া পরিবারের যখন তখন কারোর শরীর খারাপ হওয়া হওয়া দিতে নেই। তো তোমরা ব্লগার, তোমরা প্রচুর কিছু দেখাও, প্রচুর কিছু, এবং তোমরা যেটা যেটা তোমাদের ইচ্ছে সেটাই দেখাও। আমি কখনোই বলবো না তোমরাও পারিবারিক এই অশান্তিগুলো দেখাও, কিন্তু বারবার এই বলতে আসা কেন, এটাও তো একটা একটা টাইপ অফ কন্ট্রোভার্সি। যে যেমন বলছে বলুক না, তুমি কি বলে মুখ বন্ধ করতে পারবে? বলে কোনো দিন মুখ বন্ধ করতে পারে না, কথায় কথা বাড়ে। আমাকে যদি কেউ অ্যাটাক করে, কোনো ক্রিয়েটার অ্যাটাক করে ভিডিও করে, অনেকেই আছে এটা একটা কন্টেন্ট, পাল্টা উত্তর দেয়, আমি দেই না, আমি তাকে কন্টেন্ট করতে দেবো না, আর আমি নিজে সেই ব্যাপারটাকে জলঘোলা করে বন্ধ করতে পারবো না, কিছুতেই বন্ধ করতে পারবো না। তুমি যত বলবে, সবথেকে বড় কথা হচ্ছে ইগনোর পাওয়ারটা তোমাকে রাখতে হবে। তুমি যত বলবে দেখবে বিভিন্ন তরফ থেকে আরও বাড়বে, আরও কথা হবে। তো শানুর এরকম কেন করতে হচ্ছে বারবার করে, কেন ভিডিওতে এই নিয়ে কথাবার্তা হচ্ছে, কই ওদের তরফ থেকে তো কিছু বলছে না, যার জন্যই কিন্তু নেগেটিভ কমেন্ট এবং নেগেটিভিটির শিকার কিন্তু তোমাদের ফ্যামিলিটাকে করতে হচ্ছে। তোমার বাবা মা তো কেউ খারাপ নন, কেউই খারাপ নও, তোমরা কেউই খারাপ নও, কিন্তু হ্যাঁ একটু অধ্যত্ত হয়তো কখনো সখনো করে ফেলেছো। আমি বলবো না যে ওই যে বাড়িতে কেউ এসেছিল না, এগুলো আমি একদমই পছন্দ করি না, কারণ সব ব্লগারদের, সব সেলিব্রিটিদের একটা পার্সোনাল লাইফ আছে, সেখানে যখন তখন ওরকম পৌঁছে যাওয়া যায় না। সেলিব্রিটিদের ধারে কাছে যাও তো সিকিউরিটি গার্ড ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। কিন্তু কিছু মানুষের স্বভাব আছে, স্বভাব ঠিক বলবো না, ভালোবাসে, মানে হয়তো ভালোবাসে, আর সময়ও পৌঁছে গেলাম,
বুঝতে পারে না যে ব্লগাররা সবসময় ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েটাররা সবসময় এই জগতে ব্যস্ত থাকে, তাদের একটা পার্সোনাল লাইফ আছে, হয়তো কেউ চান করছে, হয়তো কেউ খাচ্ছে, কিছু ঘুমাচ্ছে। ঝটঝট করে আমি কারোর বাড়িতে পৌঁছে যাব না, ইনফরমেশন দিয়ে হোক বা একটু কিছু পারমিশন নিয়ে যদি যায়, অনেকেই তো যাতায়াত করে, ভিলফুটদের বাড়িতেও আসে, পপি কিচেনদের বাড়িতেও আসে, তখন এন্টারটেন করে। কিন্তু তুমি যদি যখন তখন পৌঁছে যাও, তারপরেও গেছো, ওরা কোনো দুর্ব্যবহার করেনি, অথচ বাইরে বেরিয়ে এসে যা নয় তাই করে বলা, এগুলো আমি একদম পছন্দ করি না। তাহলে মানে একদম ইচ্ছাকৃতভাবে ওই ব্লগারটাকে সে কখনো ভালোই বাসেনি, ইচ্ছাকৃতভাবে নিজে ভাইরাল হওয়ার জন্য আর এদেরকে খারাপ করার জন্য কোনো কারণে, তাহলে ইচ্ছাকৃত প্ল্যান করে তাহলে এখানে যাওয়া, এটাকে আমরা ধরে নিতে পারি। তো ওরকম একজন দুজনের কথা শুনে শানুদেরকে খারাপ বলাটা কখনোই ঠিক না। কিন্তু হ্যাঁ, কাজগুলোরা যতটা ডাউন টু আর্থ, শানুদের ব্যাপারটা একটু অন্যরকম মনে হয় হয়ে গেছে। সে শানুকে এবং মানে তনুকে বিশেষ করে একটুখানি লাগে। তনু হয়তো বুঝতে পারে না কি বলে ফেলে, কি না করে ফেলে, যেগুলো ভিউয়ারদের হয়তো পছন্দ হচ্ছে না বা ইরিটেশন হচ্ছে। সেই জায়গা থেকে তনুকে একটু পাল্টাতে হবে যে আমাকেই কেন, আমাদেরকেই কেন এত ব্লগার, আমাদের রিলেটিভদের মধ্যে আমাদেরকেই কেন এত কথা বলা হচ্ছে। তারপর লাস্ট এই বিয়ে বাড়ি নিয়ে তো একটা হলোই। তারপরেও শানু আজকে কি বলতে বসলো যে আমি ভিডিওটা প্রাইভেট করেছি, কেন না দুলাল মামার অবদানটা আমি বলতে ভুলে গেছি, এই একটা কারণে ভিডিও প্রাইভেট। এটা আমাকে ভীষণ খটকা দিচ্ছে। জানো, তুমি দুলাল মামার ভিডিওটা তো এখন বললে, সেদিনকে বলো নি, সেদিনকেরটা রাখতে সেদিনকে মতো, আজকেরটা আবার বলতে যে আমি দুলাল মামার কথাটা আমি সেদিন বলিনি, যে দুলাল মামার কী প্রচণ্ড অবদান তোমার ব্যবসা দাঁড় করানোর জন্য, তিনি নিজে লোন নিয়েছে। ভাবা যায় আজকালকার দিনে, আজকালকার দিনে ভাবা যায় যেখানে সব শকুনি মামা, সেখানে এত ভালো মামা একজন তোমাদের কাছে আছে, অত্যাধিক সরল এবং ভালো মানুষ, মানে একটু মানে ভীষণই সরল সাদাসিধা। তো আজকে তাকে ভালো করার জন্য তোমাকে আবার বসতে হলো। তাই তোমার কমেন্ট বক্সে দেখো কী লেখা, যে আবার একদিন বলবে না এনার কোনো অবদান নেই, আরেকজনের অবদান আছে বলে বসবে। তোমরা কি এটা ডিজার্ভ করো? একজন কমেন্ট বক্সে লিখেছে, সেটাকে তুমি পিন কমেন্ট করলে, তার মানে কী চাইছো? সে লিখেছে যে আপনার ভিতরের খবর জানতে চাই বা কিছু এই সব কথা জানতে চাই না, দুলাল মামা বা কাজল এদের কথা জানতে চাই না, বিয়ে বাড়ির অশান্তিটা আমরা জানতে চাই। সেটাকে তুমি পিন কমেন্ট করে দিলে। পিন কমেন্ট করে তাকে কমেন্টে কী লিখলে, যে মশলাদার খবর যদি জানতে চান এখানে আসবেন না, কন্ট্রোভার্সি চ্যানেল, কন্ট্রোভার্সি যারা যেখানে আছে সেখানে যান। 100 বার এই তোমার ভিউয়ারদের তোমরা MS ফ্যামিলির নাম ভাব দিয়ে দেবে, দেখবে ওখানে গিয়ে কোথায় পরকীয়া, কোথায় মানে কাকি শাশুড়ি, দাদি শাশুড়ি, শাশুড়ির বিড়ি খাওয়া, মার চরিত্র বিক্রি, বাবার চরিত্র বিক্রি, দেখবে সেখানে তারা পেয়ে যাবে। আস্তে করে সিম্পল করে তাদের তুমি একদম ওই রানাঘাটের ব্লগারের নাম দিয়ে দেবে, দেখবে মশলাদার যত রকম কিছু এন্টারটেনমেন্ট টিভি সিরিয়ালে হয়, একদম ইলাস্টিকের মতো বিভিন্ন রকমের ভিলেন, তারা আবার কখনো নায়ক নায়িকা হয়ে যায়, আবার এই নায়ক নায়িকারা আবার ভিলেন হয়ে যায়, নিজের বর, নিজের বাবা মা, কাউকে তারা ছাড়ে না বেচতে। এরকম প্রচুর ব্লগার আছে, প্রচুর ব্লগারই আছে যে পরিবার বেচে তারা করে। আমাদের পিয়াও আছে, পারিবারিক জিনিস বিক্রি করে কী করবে, তাদের মধ্যে তো ট্যালেন্ট নেই, ট্যালেন্ট থাকলেও তাদের ভিউজ পোষাচ্ছে না। কিন্তু তোমাদের তো আছে, তোমাদের এই যে চ্যানেলগুলো তোমরা শ্যুট করো, সত্যি কথাই অসম্ভব খাটনি করে। কিন্তু এখানে এই যে উদ্ধত দেখালে, নিজেই বলবে আমার উদ্ধত অহংকার, যে ইউটিউব না থাকলেও হয়তো চলে যাবে, অতটাই কি সহজ? অতটাই সহজ? আগে তুমি কষ্ট করেছো, একটা মানুষ অভ্যেসের দাস, মানুষ যেভাবে থাকতো আগে, আমরা ছোটোবেলা থেকে আমরা এসি দেখিনি, আমরা ফোন দেখিনি, আমাদের মাটি ঝাটকিতে আমরা খেলেছি। এখন পারবো? এখন গরম একটুখানি পড়লে না পড়লে একটা এসি লাগবে, ছেলে মেয়ে পড়তে গেল, কে বাইরে গেল, ফোন কেন করলো না, এসব লাইফস্টাইলকে আমরা অভ্যস্ত ছিলাম। কিন্তু এগুলো কি ছাড়া আমরা বাঁচতে পারবো? আরও অনেক কিছু, এগুলো তো ছোটোখাটো বললাম। ছোটোখাটো মানে মানুষের মানে হাতে বড় বড় ফোন, কি না সুবিধের জন্য ফোন। মেয়েকে কাল একটা নতুন টিচার দিলাম, আগেই বলছে ফোন আছে তো, মানে আগেই তোমার ফোন লাগবে, ওকে বারণ করবো কি আগেই তোমার এটা আছে কি না, নাহলে পড়াশুনো হবে না। তাহলে মানুষ অভ্যেসে তার, আগে আমাদের ফোন করারও দরকার ছিল না, আমরাও পড়তে যেতাম, অনেক রাত্রে আসতাম, মা বাবা চিন্তা করতো ব্যাস ওইটুকার। এখন পড়ে বেরোলেও ফোন করলো না, ও পৌঁছে ফোন করলো না, ও গেলে ফোন করলো না, ট্রেনে মাঝখানে ফোন করলো না, ট্রেনটা কোথায় আছে দেখার জন্য। এই যে অভ্যস্ত, তুমি বলছো আমি অনেক কষ্ট করেছি, কষ্ট থাকতে পারবে না। সুতরাং যখন পারবে না, তোমাকে ওয়াইটিটাই করবে, করতে হবে, মাঝেই বললো আমি ওয়াইটি ছেড়ে দেবো। অতটাই সহজ ভাই? এত যখন পড়াশুনো জানলে, তাহলে এলে কেন এই জগতে? শখে নিশ্চয়ই আসনি, নিয়ে ভেবেছো এখানে, জানতেই পেরেছো তোমরা আমাদের থেকে অনেক বেশি আগে জেনেছো যে এখান থেকে প্রচুর টাকা রোজগার করা যায়, এবং কপালও সাথ দিয়েছে। এবং তখন মানে এরকম গ্রামের এই রান্না করার চ্যানেল বোধহয় তোমাদেরই কটা ছিল, অন্তত আমি তো দেখেছি। ভিলফুটকে আমি আগে দেখতাম, প্রচণ্ডভাবে দেখতাম, মানে ওনার ভিউজের বোধহয় 50% বোধহয় আমার ঘর থেকে গেছে, আর সেরকম তোমাদেরটাও।
তো তাহলে যদি এত পড়াশুনো যে জানতে এই করেছি সেই করেছি সেই করেছি, তাহলে এখানে আসে কেন? তাহলে এখানে যখন এসছো ভিউয়ারদের কথা তো মাথা নত করে একটু শুনতেই হবে। ভিউয়ারদের উদ্ধত দেখালে তো চলবে না, যদিও খুব একটা দেখাওনি, কিন্তু ওটা একটা মানে বলতে চাইছো যে ইউটিউব আমাদের খাওয়া দাওয়া জোগাচ্ছে, ল্যাভিশলি লাইফ করাচ্ছে, কিন্তু এটা ছাড়াও আমি কষ্ট করতে পারি, এই যে কথার টোনগুলো এখানেই মানুষ ভাবে তুমি উদ্ধত্ত করছো। তুমি হয়তো বলছো ক্যাজুয়াল বলে দিচ্ছ, হ্যাঁ, কিন্তু ভিউয়ার্সরা কিন্তু এখানে উদ্ধত দেখতে পাচ্ছে, কারণ তুমি ভিউয়ারদের দেখছে বলে আজকে তুমি এই জায়গাতে এসেছো, না দেখলে কি করে আসতে? এবং কমন ফেস, ভাইরাল ফেস হয়ে গেছো তোমরা, তোমাদের দেখছে বলে তোমরা এই জায়গায় এসছো। তুমি সেখানে বলছো যে যদি আমাদের ভালো না লাগে, সব না দেখতে চাও, আনসাপও করে দিতে পারো। তুমি বললেই লোকেরা আনসাপ করবে? ওই যে অনেকেই মুখে বলে আপনাকে আনসাপ করে দিলাম, কিন্তু আবার বেশি করেই দেখে, তুমিও সেটা ভালো মতো জানো। কিন্তু একটা ব্লগার ইউটিউবে সব কিছু দেখাচ্ছে, সবাই পারে না, যে আমরা কখনো পারবো না আমাদের ঘর দোর সংসার উজাড় করে এখানে দেখাতে, মানে আমি তো পারবোই না, কিচ্ছু এখানে বলতে পারবো না, কারণ এখানে জানি শিয়াল শকুনের মতো সব ছো মেরে বসে আছে, যাদের একটু দেখালে পুরো ঘরে বেডরুমে তারা এসে ঢুকে যাবে। সুতরাং আমি আমার পার্সোনাল কোনো কিচ্ছু এখানে ওই গল্পের ছলে মাঝে মাঝে বলে ফেলি, এখানে গেছি ওখানে গেছি সেখানে গেছি, সব ঠিক আছে, 2-3 দিন ভিডিও দেই না, অফ হয়ে যাই, কোথায় থাকি কী না থাকি বলবো না তো, কারণ আমরা পারবো না, আমরা পার্সোনাল লাইফ আমরা শেয়ার করতে পারবো না, আমরা ভীষণ লজ্জা পাবো, আমাদের ভীষণ খারাপ লাগবে, কারণ এই ধরনের প্রশ্ন করবে। আপনাকে তো সেদিন ওখানে দেখেছিলাম, আর তো আর ওখানে দেখছি না, আপনার ভাই তো এসেছিলো, আপনার ভাই তো আর এলো না, এগুলো আমরা নিতে পারবো না, কারণ জানি পরিবারে ঝগড়া অশান্তি হবেই, কিন্তু ভিউয়ার্সরা এগুলো জানতে চাইবে, এটাতে ওদের ভুলের কারণ নেই, কারণ দেখিয়েছো এত সুন্দর বন্ডিং, হঠাৎ করে বিয়ের মতো একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তোমাদের টিকিটা পর্যন্ত কারোর দেখা গেল না, আর ওদের ওখানেও তোমাদের নামগন্ধ দেখলাম না, বুঝলাম ঘরে কোনো এমার্জেন্সি হয়েছে, মানে অসুস্থ ফসুস্থ, তাও না হয় মানা যেত, কিছুই দেখলাম না, তোমরাও একদম ঠিকঠাক, আর সেখানে ভিউয়ার্সরা কমেন্টসের পর কমেন্টস করছে, কিছু রিপ্লাই দিচ্ছ না, ভিডিও করতে বসে যাচ্ছ। আজকে তো মানে ওই তোমার এই পিং কমেন্টার যে উত্তরটা আমার ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি, যে তুমি কন্ট্রোভার্সি যেখানে হয় সেখানে দেখতে চাও, ঠিক বললে অনেক সময় সব কথা ঠিক সব জায়গাতে ঠিক বলা যায় না, পারবে তো? ওয়াইটি চলে গেলে এই ল্যাভিশলি লাইফ তোমাদের থাকতে, এই ওয়াইটি তোর থেকে তোমরা কত কিছু পেয়েছো বলো তো, কত কিছু পেয়েছো, নিজেই বলছো কী ছিলে আর কোথায় চলে এসছো। তোমরা যে কোনো ব্লগাররা এ ধরনের কথা বলো যে আমরা যা গুছিয়ে নিয়েছি, ওয়াইটি চলে গেলে আমাদের অসুবিধা হবে না, ভাই বসে খেলে কুবেরের ধনও শেষ হয়ে যায়, আর একটা নিশ্চিন্তে টাকা যে এই মাসে ঢুকবে, এই মাসে একটা বড় টাকা ঢুকবে, সেই জায়গাটা যখন স্টপ হয়ে যাবে না, ভীষণ আঘাত। এই যে বলছো না এত খারাপ কমেন্ট, আমরা ওয়াইটি ছেড়ে দেবো, ছেড়ে দাও না একটু দেখি, বুকের পাটায় জোর থাকলে ছেড়ে দিয়ে দেখাও না দেখি, কটা ইউটিউবার বলো তো ছেড়েছে? বঙ্গাইরা এখন ভিডিও কম দেয়, কিন্তু উৎস কিন্তু এখানটায়, সিনেবাপ বিভিন্ন জায়গায় কাজ পাচ্ছে যাচ্ছে, সেটা কিন্তু সেই উৎসটা কিন্তু এই ওয়াইটি ছিল, এবং মাঝে মাঝে কিন্তু আসতেই হয়, ভালোবাসার জায়গা বলো আর অর্থের মানে টানে বলো, তো মাঝে মাঝে এই ধরনের ভিডিও করতে বসে পড়া কিন্তু কন্ট্রোভার্সির শিকার হওয়া। বলছো কন্ট্রোভার্সি দেবো না, আর যখনই এই টাইটেল দিচ্ছ যে আমি কেন ভিডিও প্রাইভেট করলাম, লোকেরা হুমড়ি খেয়ে পড়ছে, তো ভাবছে তুমি ওই সংক্রান্ত ঘরের কথা কিছু বলছো, যখন দেখছে যে ওগুলো কিছুই বলছো না, কি বলছো না আমি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে গেছি, আমার মামা টাকা দিচ্ছে, আবার তোমার মামা কিন্তু বলেছিল যে অনেক পয়সা তুমিই খরচা করে ফেলেছো তোমার দিদির পেছনে। এই যে ফ্যামিলির মধ্যে একটা এই যে টুকুস করে কথা বলা, ভিউয়ার্স ওখানে ক্যাচ করে নিচ্ছে, কমেন্ট বক্সে প্রচুর লোক দেখো তোমাকে নাটকবাজ এই সেই বলছে, এগুলো ডিজার্ভ করে ওয়াইটিতে তোমাকে থাকতে হবে, কারণ এখান থেকে রোজগার আসছে, এই প্রফেশনতে যখন তোমরা দেখাচ্ছ তোমাদের চিন্তা করতে হবে যে আমাদের এই সমস্ত কমেন্ট আসবেই, আর সেগুলো নিয়ে বসলেই আরও কথা হবে, আর টানলে এলাস্টিকের মতো এগুলো বাড়ে, তুমি টেনে কখনো বন্ধ করতে পারবে না, সুতরাং কথা হবে, রোস্ট হবে, তোমরা ব্লগার, তোমাদের বড় বড় চ্যানেল, তোমাদেরকে নিয়ে কথা হবে মানুষের, আমরাও কথা বলছি, তো সুতরাং আজকের ভিডিওটা কি দেখাতে বসলে যে মামার কথা বলিনি বলে, আর আগেরটা দাদার কথা বলেছো বলে কেন ডিলিট করলে, এটাও তো আমি বুঝলাম না, মানে আমি অন্তত এতটাও বুঝলাম না যে সেকেন্ড ভিডিওটা করারই বা একদম কী দরকার ছিল, মামা কি খুব দুঃখ পেতো যে ভাগ্নে আমার নামে কিছু ভালো কথা বলেনি, তাহলে ওটাকে ওটার মতো রেখে দিতে, আর এটাকে বলতে আমি আজকে আমার মামার সম্পর্কে আর একটু কথা বলবো, ভালো কথা, আমার তো এটা একটা মানে আমার তো ঠিক লাগছে না যে আগেরটা ওই মামার কথা বলনি বলে ডিলিট করলে, আর তাই জন্য আজকে আবার দাদা কাম মামা দুজনের কথাই বললে, মামার কথা আরও বেশি করে বললে, তাই জন্য আজকে ভিডিওটাও করতে হলো, এটা তো ঠিক না, জানি না এই ভিডিওটাও রাখবে না প্রাইভেট করবে, এখন অবধি তো আছে, ভবিষ্যৎ জানে, কারণ ভিডিও করা ডিলিট করা এগুলো তো দেখছি আজকাল ব্লগারদের মধ্যে একটা ইয়ে হয়ে দাঁড়িয়েছে,
তো এইটুকুই বলার ভিডিওতে বন্ধুরা। যদি তোমাদের আমার কথাগুলো ঠিক লাগে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমরা এত নিট অ্যান্ড ক্লিন ব্লগার, তোমরা কেন কন্ট্রোভার্সিতে জড়াচ্ছ সামান্য একটা বিয়ের অনুষ্ঠানে না যাওয়া নিয়ে, এবং জানতেই কথা হবে। আমার মতে উচিত ছিল কাউকে অন্তত একটা প্রেজেন্ট থাকা, যা ঝড় বৃষ্টি বন্যা যাই হয়ে থাকুক। কিন্তু তোমরা এখনও বলোনি তোমরা ইনভিটেশন পেয়েছো কি না পেয়েছো। তবে আমাকে এক ভিউয়ার জানালো যে তোমাদের বাড়িতে নাকি নেমন্তন্ন করতে এদেরকে বাড়ির লোকেদের যেতে দেখেছে। জানি না, সবই কমেন্ট বক্সে বেশিরভাগ অনেক কিছুই যা দেখা শোনা অনেক কিছু কমেন্ট বক্স থেকে উঠে এসছে। আর একটা কথা ভুল বশত আমি বলে ফেলেছিলাম যে দুলাল ভাইয়ের ছেলে, আমাকে মাফ করে দিও, আমি জানি ওনার জামাইবাবুর ছেলে, নামটা মিস্টেক হয়ে গেছে। লম্বা চওড়া যে জামাইবাবু বিয়েতে দেখাচ্ছিল, খুব হাসি খুশি ছিলেন, বেশ লম্বা চওড়া এবং খুব কাব্যিকভাবে কথা বলে। ওনার ছেলের ফটো নিয়ে উনি একটা ভিডিও করেছিলেন, খুব মর্মান্তিক, মানে মৃত্যু হয়েছিল। জানি ভুলবশত হয়তো নামটা অন্য বলে ফেলেছি, তো সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই ভিডিওতে ভুল করে বলে ফেলেছি। তো এইটুকুই বলছি, এদের ভিডিও দেখা হয়, মাঝে মধ্যেই দেখা হয়, ভালো লাগে না। এদের ফ্যামিলির মধ্যে অশান্তি হলে সত্যি ভালো লাগে না। এটুকুই বলা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো নেক্সট ব্লগ। টাটা।